ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 2500 নার্সের ঊর্ধ্বে কর্মরত আছি আমরা, কিন্তু এখানে সংখ্যায় আমরা কয়জন আছি? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত নার্স রেখে রোগীদের সেবা নিশ্চিত করার পরে আমরা অল্প কিছু নার্স এখানে সমবেত হয়েছি। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব আমাদের একটা আলাদা সেবা পরিদপ্তর গঠন করেছিলেন এই পেশাকে স্বীকৃতি দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য। সেই সময় পরিচালক ছিলেন সর্বোচ্চ পদ, সেই পরিচালকে আমাদের নার্সরাই অধিষ্ঠিত ছিলেন। 1977 সাল থেকে 2019 এই সাল পর্যন্ত আমাদের পরিচালক পদেই কিন্তু নার্সরা ছিলেন। হঠাৎ এমন কি হলো, আমলারা বললেন যে নার্সদের যোগ্যতা নেই, প্রথম শ্রেণীর পদে চাকরি করার কোনো যোগ্যতা নেই। এখন আমি বলতে চাই, এটা কিসের অধিদপ্তর? নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। আপনার এই পেশা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে? আপনার কি এডুকেশন আছে? আপনার কি বলে ডিগ্রি আছে? আপনাদের এডুকেশন থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে এই অধিদপ্তর পরিচালনা করতে গেলে। আপনার সেই সব যোগ্যতা দক্ষতা নেই। আমরা বড় আশা নিয়ে আসছিলাম, সরকারের কাছে বলেছিলাম যে আমাদের একটা অধিদপ্তর দরকার। অধিদপ্তর করলেন, করে আমরা বলেছিলাম যে আপনাদের একজন অতিরিক্ত সচিব বসান এবং আমাদের যে নার্সিং হিউম্যান রিসোর্স আছে তাদেরকে তৈরি করে আমাদের মহাপরিচালক পদে অধিষ্ঠিত করে আপনারা ফিরে যান। কিন্তু সেটা তা করেন নাই। তারা এসে এই পদগুলো দখল করেছেন পর্যায়ক্রমে, পরিচালকের পদগুলো তারা দখল করেছেন। তারা কোনো কিছুই সংস্কার করেন নাই, না করেছেন অর্গানোগ্রাম, না করেছেন নিয়োগ বিধি, না করেছেন ক্যারিয়ার পাথ। কোনো উন্নয়নমূলক কাজ তারা করেন নাই। প্রেক্ষিতে তারা করেছে কি, নার্সদেরকে হয়রানি করেছে, বদলি বাণিজ্য করেছে, লুটপাট করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে। এগুলোর অবশ্যই শাস্তি হওয়া উচিত।